আম্মা, এটা কোনোদিনও সম্ভব না। আমি আমেনারে কথা দিছি, সারা জীবন আমরা একলগে থাকবো। বাবারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চলেছি সত্যের মৃত্যু নেই নাটকের 15 নম্বর পর্ব নিয়ে। সত্যের মৃত্যু নেই নাটকের 15 নম্বর পর্বে কী ঘটতে চলেছে এবং কবে আপলোড করা হবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যের মৃত্যু নেই নাটকের 14 নম্বর পর্বে আপনারা লক্ষ্য করেছেন আমেনাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য নতুন করে ষড়যন্ত্র করেছে সালাউদ্দিনের সৎমা। কবিরাজের শর্ত অনুযায়ী সালাউদ্দিনের বাবা ও তাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। বন্ধুরা, কি তাহলে আমেনার সংসার ভেঙে যাবে নাকি অন্য কিছু ঘটতে চলেছে? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আমেনা ইতিমধ্যে জেনে গেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে আমেনার সকল সম্পত্তির ভাগ ছেড়ে দিয়ে তার স্বামীকে নিয়ে কোথাও চলে যাওয়ার অঙ্গীকার করেছে, কিন্তু কেউ তারা প্রস্তাবে রাজি হচ্ছে না। বন্ধুরা, একটি রিভিউ ভিডিও বানাতে কয়েক ঘন্টা সময় লাগে, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই দয়া করে একটি লাইক দিয়ে যাবে। তো বন্ধুরা, 15 নম্বর পর্বে কী ঘটতে চলেছে সেগুলো আমরা সমস্ত কিছু জানিয়ে দেব। তো বন্ধুরা, 14 নম্বর পর্বে আপনারা আরও লক্ষ্য করেছেন যে শাহিনাকে 3 লক্ষ টাকা দিয়ে ওই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলেছেন আমেনা, কিন্তু আমেনা সম্পত্তির লোভের কারণে 3 লক্ষ টাকা পাত্তা দিচ্ছে না, উল্টো আমেনাকে ধমক দিয়ে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এখন জানিয়ে দেব সত্যের মৃত্যু নেই নাটকের 15 নম্বর পর্বটি কী ঘটতে পারে। 15 নম্বর পর্বে আপনারা লক্ষ্য করেছেন শাহিনার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ লেগে যাবে আমেনার এবং শাহিনাকে 6 লক্ষ টাকা দিতে চাইবে আমেনা। এদিকে সালাউদ্দিনের মা সালাউদ্দিনকে চিকিৎসার নাম করে সমস্ত সম্পত্তি বেচে দেওয়ার ধান্দা করবে। তো বন্ধুরা, এখন জানিয়ে দেব সত্যের মৃত্যু নেই নাটকের 15 নম্বর পর্বটি কবে দেখতে পাবেন। সত্যের মৃত্যু নেই নাটকের 15 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী 19শে মার্চ দুপুর 3টায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।